সাহিত্য সভা লেখিকা সভা প্রথম আর 16 সংখ্যক বার্ষিক অধিবেশন আর 33 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের আজি প্রথম দিন 22, 23, 24 তিনদিনীয়া কার্যসূচী নিয়ে আমি মানে অনুষ্ঠিত করি আসং। তো আজির এই প্রথম কার্যসূচী আর দ্বিতীয় কার্যসূচী তৃতীয় কার্যসূচী ইতিমধ্যে সম্পন্ন হল। তো এতিয়া আমার আছে ভাষাভিত্তিক আলোচনা চক্র। এই আলোচনা চক্রর সঞ্চালক হল ডাক্তার জ্যোতির্ময় প্রধানী, এই নেহুর প্রফেসর, এই বড়োলেণ্ড গেস্ট হাউসৰ পৰা ষ্টাৰ্ট কৰিছে, আহি পাব। আৰু আমাৰ ৰিচাৰ্চ পাৰ্চনবিলাক হ'ল কি ডাক্তার উমেশ দাস, চিলারায় কলেজৰ প্রফেসর, আমার ডাক্তার বুলু রায়, আপনার গার্লস কলেজৰ প্রফেসর ডাক্তার পরমেশ্বর রায়, আগমনী প্রগতি কলেজৰ প্রফেসর আমার পিনাকি রায়, গোলগঞ্জ কলেজৰ প্রফেসর, আৰু আমাৰ ক্যাপ্টেন নলিনী ৰঞ্জন ৰায় তো থাকিব, আৰু অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবিলাকৰ লগত আজি এখন ভাষাভিত্তিক আলোচনা হ'ব, মানে ৰাজবংশী ভাষাভিত্তিক আলোচনা। এইটো 8 শিডিউলভুক্ত কৰাৰ কাৰণে বা আমি কিয় ইমান দূৰ আগবাঢ়িব নোৱাৰিম এই কথাটো আলোচনা বিতং হ'ব প্ৰথম অধিবেশনত। আৰু দ্বিতীয়টো আমি 3টাৰ পৰাই কৰিম আজি। আৰু এই আমাৰ যিটো কি আছে স্বামী যোগানন্দ গিৰি, যাৰ নামত যাৰ চেক্ৰিফাইচত শক্তি আশ্ৰমখন গঠিত হৈছে, তাৰ প্ৰতিমূৰ্তিত এতিয়া আমি মাল্যদান কৰিম। আৰু এই মাল্যদান কৰিব আমাৰ প্ৰাক্তন শক্তি আশ্ৰম কমিটিৰ চেয়াৰমেন গিৰীন্দ্ৰ নাৰায়ণ ৰায়, ৰিটায়াৰ্ড CI অফিচাৰ আছে, পুলিচ অফিচাৰ, তেখেতে কৰিব। আৰু আমাৰ ইতিমধ্যে গ্ৰন্থমেলা কেলকাতা, শিলিগুৰি, আপোনাৰ কোচবিহাৰৰ পৰা আহি পাইছে গ্ৰন্থ বিপণীবিলাক। আৰু আমাৰ থাকিব প্ৰদৰ্শনী, আমাৰ কোচ ৰাজবংশী জাতীয় জীৱনৰ লগত যিটো আছে যে কালচাৰেল যিবোৰ মানে জাখা, খলৈ, যঁতৰ কিবা কিবি আছে, এইটো আপোনালোকে কিন্তু আপোনালোকৰ জৰিয়তে আমি ৰাইজক আহ্বান জনাম যে এই 3 দিনে যাতে তাতে আহে। আৰু ছায়েন্স এক্সিবিশ্যনটো হ'ব, ছায়েন্স এক্সিবিশ্যন। আৰু লগতে আমাৰ থাকিব এই লাষ্টৰ দিনাখন আৰু কি কালচাৰেল ৰেলী হ'ব, যিটো ৰেলীত আমাৰ বড়ো গ্ৰুপো থাকিব, ৰাভা থাকিব, আদিবাসী থাকিব, কোচ ৰাজবংশী থাকিব। আৰু এইটো উদ্বোধন কৰিব আমাৰ এই যে উইলছন হাজদা ইয়াম। আৰু আমাৰ এই বিল্ডিংটো সেইদিনাই মানে শনিবাৰ আমাৰ প্ৰমোদ বড়ো ছাৰে উদ্বোধন কৰিব এই বিল্ডিংটো। তাৰপিছতে তাতে অপেন সেশ্যন আৰম্ভ হ'ব। আৰু আমাৰ কমচে কম 30খনমান কিতাপ তাতে উন্মোচন হ'ব। ডক্টৰ সুৰজ নাৰ্জাৰী ছাৰকো আমি ইনভাইট কৰিছোঁ, কনচেণ্ট দিছে। লগতে আমাৰ থাকিব ডক্টৰ সমুজ্জ্বল ভট্ট আৰু MLA বিলাকতো থাকিব। এইখিনি থুলমূলকৈ ক'লোঁ আৰু কি আপোনালোকৰ সংবাদ প্রতিষ্ঠানক মোর পাকেট থাকি সভানেত্রী হিসাবে কোচ রাজবংশী লেখিকা সভার সভানেত্রী হিসাবে একবার নমস্কার তথা ধন্যবাদ জানাইলাম। আচ্ছা, আজি তো আমার কোচ রাজবংশী সাহিত্য সভার আমি আসলে ভগ্নী সংগঠন গত বিতা 2024 সনের 16 জুলাই তারিখে আমার কোচ রাজবংশী সাহিত্য সভার মানি সভাপতি মহাশয়, তারপর সম্পাদক মহাশয় আর বাকি যেগুলা বিষয়ববী আছে সদস্য বিষয় আমার ভাবি যে সব ভগ্নী একটা খুব প্রয়োজন হয়ে আছে এই ভাষাটার এই জাতিটার জন্য, ওইটা ভাবিয়ায় গঠন করে গত বছরে বিতা বছরে 16 জুলাই তারিখে আজি এই বাখরাত আজি সাহিত্য সভার এই বাখরাত আমার সাহিত্য সভার 33 সংখ্যক প্রতিষ্ঠা দিবস আর 16 সংখ্যক অধিবেশন। আর আমার কোচ রাজবংশী লেখিকার সভার আমি যেহেতু ভগ্নী সংগঠন প্রথম অধিবেশন, এই অধিবেশনের আমার এলা পতাকা উত্তোলন হয়ে গেল। মানে ভকত মহাশয়ে সাহিত্য সভার পতাকা উত্তোলন করছে। আর মই শ্রীমতী নিবেদিতা রায় সভানেত্রী হিসাবে আমার সাহিত্য সভার পতাকা উত্তোলন করিবার একটা সৌভাগ্য পাইছুম। যাই নহওক যে আমার বিশেষ করে ভাষা সাহিত্যর উন্নতি
জৰিয়তে যে আমাৰ জাতিটাৰ সাহিত্য সংস্কৃতি উন্নতি হয় সবাই যাতে জানে, এইটা আমার আসলে এই কোচ রাজবংশী লেখিকা সভার মূল উদ্দেশ্য। আর আজির এই 3 দিনীয়া প্রোগ্রাম 22, 23, 24 তো 3 দিনীয়া প্রোগ্রাম ফার্স্ট ডে প্রথম যেটা কার্যসূচী এটা সমাপ্ত হল, যদিও আমার মানে কার্যসূচীগুলো অল্পখানি মানে আরম্ভ করাতে দেরি হয়েছে, পরে আরও অনেকগুলো কার্যসূচী আছে যাতে সুচারুরূপে চলে। ওইটা ভগবানের কাছে আজি প্রার্থনা করছেন যে সবগুলো এই 3 দিনের কার্যসূচী খুব ভালো করে চলে। দিবস তার সাথে 16 সংখ্যক আমার অধিবেশনের দিন, তার উপরন্তু আজকে আছে আমার মহিলা লেখিকা সভার প্রথম অধিবেশন। আজি তার বাদে আমরা আজি প্রথম আমার কার্যসূচী অনুষ্ঠিত হল। প্রথম কার্যসূচীত আছে আমার কোচ রাজবংশী সাহিত্য সভার পতাকা উত্তোলন। এই পতাকা উত্তোলন মুই সভাপতি শ্রী দ্বিজেন্দ্রনাথ ভগতে মুই পতাকা উত্তোলন করলুম। তারপরে আমার লেখিকা সভার সভানেত্রী নিবেদিতা রায় বাইদেউ মহাশয় আজকে আমার মহিলা লেখিকা সভার পতাকা উত্তোলন করেন। তারপরে আমার অন্যান্য কার্যসূচি আছে। তারপরে আছে আমার বিভিন্ন ব্যক্তিগুলান, মাননীয় ব্যক্তিগুলান, বিশেষ করে আমার প্রাক্তন সভাপতি সাহিত্যরত্ন অরুণ কুমার রায় মহাশয় প্রতিকৃতির মাল্য অর্পণ, আমার কমতারত্ন অম্বিকাচরণ চৌধুরী মহাশয়ের প্রতিকৃতির মাল্য অর্পণ। আরও আমার আছে কি কয় স্বামী যোগানন্দগিরি দেবের প্রতিমূর্তির মাল্যদান। কিন্তু আসলতে এটা যেহেতু আমরা যোগানন্দগিরির একটা আমরা মঞ্চ বানাছি, গতিকে এই মাল্য অর্পণটা আমরা ওই জায়গাত করবো, কিন্তু সাহিত্য সভা ভবনের ভিতরেতে আমরা আরও কর্ম কি কয় আমার আছে শিক্ষাবিদ জিতেন্দ্রনাথ রায় দেবের প্রতিচ্ছবিত মাল্যদান। তারপরে আছে শিক্ষাবিদ কৃষ্ণমোহন অধিকারী দেবের প্রতিচ্ছবিত মাল্যদান। তারপরে আমার আছে প্রয়াত আমার প্রাক্তন উপসভাপতি সুধীর কুমার বর্মনের প্রতিকৃতির মাল্যদান। তার উপরন্তু আমার একজন সাহিত্যিক দেবেন্দ্রনাথ বর্মা মহাশয়ের প্রতিকৃতির মাল্য অর্পণ। এই জিনিসগুলো আমরা আজি এই কার্যসূচিগুলো এটি পালন করব। আমার 3 দিনের কার্যসূচি। আজি আছে আমার প্রথম মানে ভাষাভিত্তিক মানে বিশেষ করে রাজবংশী ভাষা বিষয়ক আলোচনা চক্র। তার উপরন্তু দ্বিতীয় সেশনত আছে আরও আলোচনা চক্র। তারপরে কালিকা হব আমার বিভিন্ন কার্যসূচি কালিকাও আছে। কালি আছে আমার 10টাত আছে আরও কি কয় গুরুত্বপূর্ণ বিষয় হল আজি ভাষাভিত্তিক বিশেষকৈ আমার রাজবংশী ভাষাটাও আমার রাজবংশী ভাষাটাক আজকে 8ম তপশিলিত নেওয়ার জন্যে আমার প্রচেষ্টা চলি আছে। আজি মানে কি দরকার এই বিষয়ে আলোচনা হব। আজি মুখ্য আলোচক আছিল ডক্টর রঞ্জিত কুমার মণ্ডল মহাশয়। উনি শিলিগুড়ি থেকে আসি আছে। বিশেষ করে আজি ট্রেনটা মানে লেট করার জন্য দেরি হবার লাগছে। আরও আমার বহুত আলোচক আছে। আজি আমার বিভিন্ন কলেজের অধ্যাপকগুলান আজি আসি পাইছে কতগুলান, আর সেগুলা আজি আলোচনা করবে। আর সেই হিসাবে আমরা এই 8ম তপশিলিত এই রাজবংশী ভাষাটা ঢোকার জন্য কি ক্রাইটেরিয়া দরকার এগুলো আলোচনা করবো। আর সেই বিষয় হিসাবে আমার আলোচনা মর্মে আমরা কার্যক্রমণিকা প্রস্তুত করবো বা আমার দরকারি নথিপত্র জোগাড় করি আমরা হয়তো ভারত সরকারক মানে কি কয় অর্পণ করবো। ইতিমধ্যে আমরা অর্থ করছি আগতে, কিন্তু আজি আরও এই সভার জড়িয়তে আজি বিভিন্ন কার্যসূচিগুলো হাতত সমর্পণ করার পরে আরও বিভিন্ন নথিপত্র যদি আমার কম হয়ে আছে সেগুলা জোগাড় করিয়া আমরা এই আলোচনার মর্মে আমরা আজি আমাৰ কোচ ৰাজবংশী সাহিত্য সভাৰ যি 33তম প্ৰতিষ্ঠা দিৱস আৰু 16 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশন আৰু মহিলা লেখিকা সাহিত্যৰ প্ৰথম অধিৱেশন অনুষ্ঠিত হৈ আছে। আজি আমাৰ প্ৰথম যিটো দিনৰ কাৰ্যসূচী প্ৰতিষ্ঠা দিৱস ইতিমধ্যে আৰম্ভ হৈ গ'ল। আমাৰ পতাকা উত্তোলন হৈ গ'ল, শ্বহীদ তৰ্পণ হৈ গ'ল। আৰু আমাৰ ভাষা জননীৰ কাৰণে যিমানবিলাক আমাৰ জনগোষ্ঠীয় যিবিলাক ভাষা সাহিত্যিক যিবিলাকে অশেষ কষ্ট কৰি আমাৰ সাহিত্য সভাটোক ঠন ধৰি উঠাইছে, তেখেতসকলৰ যিসকলে প্ৰয়াত হৈছে তেখেতসকলক আজি মাল্য অৰ্পণ কৰা হ'ল, সন্মান জনোৱা হ'ল। এতিয়া আমাৰ নেক্সট যিটো কাৰ্যসূচী, এই কাৰ্যসূচী আছে বৃক্ষৰোপণ।
আমাৰ ইতিমধ্যে আৰম্ভ হৈছে। আজি হ'ব, অহাকালিও আমাৰ অধিৱেশনবিলাক হ'ব। ইতিমধ্যে আমি মানে 10খন মহিলা যি লেখিকা সন্মিলন, লেখিকা সভাৰ সদস্য আহি পাইছে ইতিমধ্যে, আৰু কোচ ৰাজবংশী সাহিত্য সভাৰ যিমানকেইখন আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিটি আছে বহুতে ইতিমধ্যে আহি আছে আৰু আহি পাইছে। গতিকে আজিৰ পৰা যিটো আৰম্ভ হৈছে 3দিনীয়াকৈ যিটো কাৰ্যসূচী, আমি খুব ধুমধামেৰে শক্তি আশ্ৰমত পালন কৰাৰ কাৰণে আয়োজন ইতিমধ্যে শেষ হৈছে আমাৰ। আশা কৰোঁ প্ৰত্যেকখন জিলাৰ পৰা আমাৰ প্ৰতিনিধিৰ লগতে দৰ্শকসকল আহিব, আৰু এই অঞ্চলৰ বৃহৎ অঞ্চলৰ আমাৰ প্ৰত্যেকখন গাঁৱৰ পৰা ইতিমধ্যে আমি আমন্ত্ৰণ কৰিছোঁ। তেওঁলোকে আহি অহা মানে 24 তাৰিখৰ যি গণসমাৱেশ, মানে মুকলি সভা, এই মুকলি সভাত সকলোৱে যোগদান কৰিব বুলি আমি আশা ৰাখিছোঁ। কাৰণ ভাষা এটা জাতিৰ যদি ভাষা নাথাকে তেনেহ'লে জাতিটোৰ পৰিচয় নাথাকে। ইতিমধ্যে আমাৰ ভাষাই মানে এটা গতি লাভ আৰম্ভ কৰিছে, আৰু এই ভাষাই সাহিত্যৰ ৰূপ ইতিমধ্যে ধাৰণ কৰিছে। গতিকে আমি আশা ৰাখিছোঁ আগন্তুক দিনবিলাকত আমাৰ ভাষাই উত্তৰোত্তৰ মানে উন্নতি কৰি মানে অন্যান্য ভাষা, আমাৰ অসমৰ যিবিলাক ভাষা জনগোষ্ঠীৰ ভাষা আছে, এই ভাষাসকলৰ লগত আমি সমানে আগবাঢ়ি যাব পাৰিম, এইখিনি আমি আশা ৰাখিছোঁ। ধন্যবাদ।